বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই ডেজার্টটি এত সহজে তৈরি করে ফেললাম। বাচ্চারা বারবার ডিমান্ড করছে তাদেরকে আবারও বানিয়ে দিতে হবে। বাচ্চাদের এত চাহিদা বেড়ে যাবে জানলে এক পাতিল রান্না করে রাখতাম, তাহলে আস্তে আস্তে শেষ করতে পারত। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ঘরোয়া উপায়ে এত মজাদার ডেজার্টটি তৈরি করলাম। একবার বানিয়ে দেখবেন, কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি গরমে আপনাকে এত বেশি তৃপ্তি দিবে তা বলে বোঝানোর মতো না। আমি এখানে একটি প্যান নিয়ে নিলাম। এখানে আমি ফুল মিল্ক ক্রিম ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে নিলাম। প্রাণের যে মিল্কটি আছে লিকুইড, ওইটাই নিয়ে নিলাম। আর কেউ চাইলে কিন্তু ঘরে পাউডার দুধ দিয়েও ফুল ক্রিম মিল্কটি একদম তৈরি করে নিতে পারেন। আর এটা দিয়ে তৈরি করলে স্বাদটা অনেক বেশি ভালো হয় আমার মনে হয়। আর যদি কেউ গরুর দুধটা ব্যবহার করেন তাহলে অনেকক্ষণ জাল করে নিতে পারেন, কিংবা সেক্ষেত্রে সেখানে কিছু পাউডার মিল্ক দিয়ে দিতে পারেন ঘনত্ব আনার জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। ঘরে যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে ঠান্ডা পানিতে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে, তা না হলে যখন গরম দুধের মধ্যে আপনি দিবেন এটা কিন্তু দলা পেকে যাবে। আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটা পাবেন না। তাই একদম খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন খুব সহজে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আশানুরূপ কি বলবো, এত মজার ছিল ডেজার্টটি। তো অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন আশা করছি। যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। লাইক কমেন্ট যদি না করে থাকেন প্লিজ লাইক কমেন্ট করে দিবেন, আর একটি মূল্যবান একটা কমেন্ট রেখে যাবেন। তো এর পরবর্তী স্টেপে চলে গেলাম। আমি চুলাতে প্যানটা বসিয়ে দিলাম, আর এই দিকে আমি এখানে কিছু সাবুদানা আমি সিদ্ধ করে নিলাম। এটা দেখানোর তো কিছু নেই, তারপরে মুখে বলে দিচ্ছি। আমি সাবুদানাগুলোকে ধুয়ে ভালোভাবে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, ফুটে এসেছে। এ পর্যায়ে আসার পরে আমি কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি চিনি ব্যবহার করছি আমার স্বাদ অনুযায়ী, আর এখানে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। তারপর আমি আমার টেস্টটা দেখে আরও চিনির পরিমাণটা যদি লাগে দিয়ে দিলাম, আর যদি না লাগে এখানেই থেমে যাবেন। এটা তো বলার কিছু নেই, তাই না? তো গরম থাকা অবস্থায় এ পর্যায়ে মানে দুধটা যখন ফুটে আসছে, আমার কিছু দুধ এখানে পড়ে গিয়েছিল, তো ওইটা আমি স্কিপ করে ফেললাম। এটা কিন্তু ফুটানোর পরে দুধটা যখন ফুটে উতলে পড়ে যায় তারপরে হচ্ছে যে আমি সাবুদানাটা ইউজ করেছি। ফুটিয়ে নেওয়া সাবুদানাটা আমার সিদ্ধ করে নেওয়া যেটা। এরপর আমি এখানে কাস্টার্ড পাউডারটা কাস্টার্ডের যে মিশ্রণটা ছিল আমি গুলিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। যেহেতু দুধটা উতলে পড়ে গিয়েছিল তাই কিন্তু সাইডে এভাবে লেগে আছে। তো আপনারা চুলায় বসিয়ে আমার মতো এদিক সেদিক চলে যাবেন না, একদম দাঁড়িয়ে থাকবেন চুলার সামনে যাতে করে দুধটা উতলে পড়ে না যায়। তা আমার একটু ফাঁকিবাজি না করার কারণ আমি রান্না বসিয়ে অন্য কাজ করতে গিয়েছিলাম, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, চলুন ফিরে আসি রান্নায়। আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি, সামান্য পরিমাণ ব্যবহার করেছি, বেশি পরিমাণ ব্যবহার করা লাগেনি। চামচে যা দেখছেন তার বাইরেও একটু ব্যবহার করেছি, আসলে স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। এই যে মিশ্রণটা একদমই রেডি। এর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে জেলি ব্যবহার করেছি, যেটা আমি ঘরে তৈরি করেছি। আগার আগার পাউডার দিয়ে আমি এটা তৈরি করেছি। আগার আগার পাউডারটা আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি পানিতে, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ফুড কালার। আমি রেড কালারের জেলিটা ব্যবহার করছি, জেলিটা বানাবো এই জন্য আমি রেড কালারটাই ব্যবহার করেছি। কেউ চাইলে 2-3 রকমের জেলিটা ব্যবহার করতে পারেন।
আমি আগার আগার পাউডারটা কিন্তু মিশ্রণটা একদম যখন চিনিও দিয়েছি এখানে, চিনিটা যখন গলে গিয়েছে, কালারটা মিক্স করেছি, তারপরে আমি আগার আগার পাউডারটা কিন্তু ব্যবহার করেছি। তা না হলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর যারা ব্যবহার করেন আগার আগার পাউডারটার নিয়মটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, দেখিয়ে বুঝে নেবেন। তো আমার মিশ্রণটা একদম রেডি। আমি একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। একদম সেট হয়ে যাবে, এখানে 5 মিনিটও লাগে না, 2 মিনিটও লাগে না। আগার আগার পাউডার দিয়ে যে জেলিটা আমরা তৈরি করি এটা কিন্তু ইনস্ট্যান্ট বসে যায়। তা আমি তারপরও কিছুক্ষণ পরে চলে আসলাম। দেখুন বাটিতে এমনভাবে সেট হয়েছে, এটা নড়াচড়া পর্যন্ত করছে না। অসাধারণ একটা জেলিটিন মানে আগার আগার পাউডার দিয়ে হয়। বাসায় যদি আগার আগার পাউডার থাকে তাহলে আর চিন্তা কিসের, কয়েক রকমের জেলি ব্যবহার মানে তৈরি করা খুব সহজ হয়ে যায়। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে যার পছন্দ মতো যদি শেপ দিতে চান দিতে পারেন। তো আমি এবড়ো থেবড়ো করে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এখানে আমি মনে করি শেপ দেওয়ার কিছুই নেই, জেলিটা একদম বরফি স্টাইলে আমি এগুলোকে কেটে নিচ্ছি, আর এভাবে আমি ব্যবহার করে নিব। তো ছুরি দিয়ে একটু ধাক্কা দিয়ে নিচ্ছি। দেখুন জেলিটা কত সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম, অসাধারণ না? এটা কিন্তু এমনিই খেতে খুব পছন্দ করেছে আমার বাচ্চা। ওরা এটা তৈরি করার পরে বলছিল আম্মু এমনিই খেয়ে ফেলি। তো আমি বললাম না, সামনে তোমাদের জন্য অন্য কিছু আছে, একটু ওয়েট করো। তো যাই হোক, বাচ্চাদের সামনে একদমই করা যাবে না এগুলো। বাচ্চাদের সামনে করতে গেলে আসলে ওরা একটু কাড়াকাড়ি তো করবেই। তো আমার এই জেলিটা একদম রেডি। আমি পরবর্তী স্টেপের জন্য রেডি হচ্ছি। এটাকে একপাশে রেখে দিলাম। তো এখানে আমি 2 রকমের ফল নিয়ে নিয়েছি। আমার বাসায় যেটা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। আমি কলা নিয়েছি, দেশি কলা, আর একটা আনার নিয়েছি। আর এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম কাস্টার্ড দিয়ে, সেটাও নিয়ে চলে এসেছি। তো আমি অফ ক্যামেরায় ফ্রুটগুলোকেও কেটে নিয়েছি, আর এখানে মিশ্রণটাও নিয়ে চলে এসেছি। এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছি, এটা আসলে ঠান্ডা অবস্থায় খেতেই মজা লাগে। কেটে রাখা জেলিগুলো ঢেলে দিচ্ছি। অসাধারণ স্বাদের এই ডেজার্টটি কলিজা একদম ঠান্ডা করে দিবে, কেউ মিস করবেন না এই গরমে। খেতে পারেন, খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে, অসাধারণ। তো আমি জেলিটাও মিক্স করেছি, সাবুদানাটা দেখছেন এখানে কালারটা একটু ডিফারেন্ট হয়েছে, অসাধারণ লাগছে। অফ ক্যামেরায় আমি কলাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আনারগুলোও একটু ছিলে নিয়েছি। তো আমি কলার সাইজটাও আনার যে সাইজের ঠিক ওই সাইজের করে নিয়েছি। আর চাইলে এখানে কেউ আপেলটা ব্যবহার করতে পারেন। আর যার কাছে যে ফলটা থাকে, যেটা দিয়ে আপনি কমফোর্টেবল, সে ফলটা ইউজ করবেন। তা আমার কাছে 2 ফল ছিল, আমি এই 2টা ইউজ করছি। কলা আর আনারটা দিয়েই আসলে ডেজার্টটা মজা লাগে বেশি। তো যাই হোক, এরপরে পরিবেশনের পালা। আমি তো পরিবেশন করছি, আর আমার বাচ্চারা হচ্ছে লাফালাফি করছে। তো যাদের ঘরে বাচ্চা থাকে তারাই আসলে জানে যে কোনো কিছু বানানোর সময় বাচ্চারা কেমন করে। অসাধারণ স্বাদের এই ডেজার্টটি রেডি করতে করতেই নাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছে। বাসায় বানিয়ে দেখবেন আপনার বাচ্চারাও ঠিক আমার বাচ্চাদের মতো লাফালাফি শুরু করবে। অনেক মজাদার এই ডেজার্টটি, কেউ মিস করবেন না, আমি বারবার বলছি। কলিজা ঠান্ডা করা ডেজার্টটি খেতে চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং কি কমেন্ট বক্সে এসে একবারের জন্য হলেও জানিয়ে যাবেন কেমন লেগেছে। কেউ যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ এ পর্যায়ে এসে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে থাকে কোনো অংশ, প্লিজ লাইক করে দিবেন। আপনার একটা লাইক আপনার জন্য কোনো কিছু না হতে পারে, আমার জন্য অনেক কিছু। আপনার একটা কমেন্ট আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে।
এবং কি আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও রেকর্ড করার জন্য। আল্লাহ হাফেজ।